ओम शांति। प्रोजेक्ट बाबा की प्रत्यक्षता। प्रोजेक्ट बाबार प्रत्यक्षता। बाबार श्रीमद अनुयायी যোগের জন্য যথার্থ চিন্তা। प्रोजेक्ट बाबा की प्रत्यक्षता। ओम शांति। প্রিয় দৈবী ভাই বোনেরা, আপনারা অনেকেই অনেক বছর ধরে যোগাভ্যাস করতেছেন, তথাপি বলার সাহস হয় না যে আমি একজন জ্ঞানী, আমি একজন যোগী বা আমি সেবাধারী। তথাপি আপনারা এখনও আশাবাদী যে একদিন আমরা জ্ঞানী, যোগী আর সেবাধারী হব। তো বাবা তো বলে ধীরজ ধর মনুয়া, फिर বলে হিম্মতে বচ্চে মদদে বাপ। और আমরাও গাই আখির ওহ দিন আয়া আজ। তো আপনারা যে এখনও আশাবাদী সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আপনাদেরকে আমিও বাবার হয়ে প্রতিশ্রুতি দেই, আপনি যদি ভালো করে এই ভিডিও দেখেন, বোঝার চেষ্টা করেন, একদম এ কথা শিওর অ্যান্ড সার্টেন যে আপনি এক সপ্তাহেই নিজেকে জ্ঞানী, যোগী আর সেবাধারী বানাতে পারবেন। তো কথা হলো, बाबा रोज बोले पहले पहले बाप का परिचय दो। बाप और वर्षा, बाप को जानने से तुम सब कुछ जान जाते हो। बाप को नहीं जाना गोया आपने कुछ भी नहीं जाना। तो देखुन, আমরা যে বলি আত্মা पहला पाठ, बाबा तो এরকম কথা বলেই नहीं। बाबा तो बोले पहले पहले बाप का परिचय दो। बाप को जानने से ही सब कुछ जान जाएंगे। तो पहला पाठ तो बाबा है ना। যোগের বিষয়ে বাবা বলে মন মনা ভব। তো মন মনা ভব মানে মত মনা ভব, মত মনা মুঝমে, মন কো লগা দো। আসলে হতে লাগছিল মতাত্মা ভব, তুমি আত্মা আমাকে স্মরণ করো। শুধু সেটাই আবার বাবা বলে মাম একম ইয়াদ করো। এটাও আবার হিন্দিতে ক্লিয়ার করে দেয় বাবা, সির্ফ মুঝে ইয়াদ করো মানা শুধু আমাকেই স্মরণ করো। আরও এটা ক্লিয়ার করে দেয় দেহ কো ভি ইয়াদ নেই করো, দেহধারী কো ভি ইয়াদ নেই করো। দেহ মানে তো শরীর, আর দেহধারী মানে আত্মা। ইংরেজিতে বলে বডিলি বিং। তো কে ভি ইয়াদ করতে লাগে না, আত্মাকেও ভি ইয়াদ করতে লাগে না। কিন্তু আমরা যে শিখাই বা আমাদেরকে শেখানো হয়েছে যে আমি আত্মা, আমি শরীর না, আমি এই শরীরের মালিক, আমি এক জ্যোতির্বিন্দু, আমি শিব বাবার সন্তান, পরমধাম আমার বাড়ি। এই যেগুলো যে যোগের সময় যে শিখায়, এটা কি শুদ্ধ কথা? বাবাকে বলছে, বাবা তো বলছে সির্ফ মুঝে ইয়াদ করো। বাবাকে ইয়াদ করলে নিজেকে, আত্মাকে ইয়াদ করা কথা কোনোদিন বাবা বলে নাই। বাবা বলে বাপ সে হি বর্ষা মিলতা হ্যায়, যে উত্তরাধিকার কোথা থেকে পাবো? বাবার থেকে, অন্য কারো কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না। তো বাপ সে বর্ষা মিলতা है तो बाप को ही याद करना है। बाबा तो एक दिन बोलेছিল যে ब्रह्मा बाबा को याद करना भी निष्फल है। तो ब्रह्मा बाबा को याद करना भी निष्फल है, तो मैं क्या ब्रह्मा से बढ़कर हूँ? मैं खुद को याद कर रहा हूँ, मैं आत्मा हूँ, मैं है ना बिंदु हूँ, मैं ज्योति बिंदु हूँ। ये सब এগুলো তো সঠিক কথা না। তো সেই জন্য এই কথাগুলো আমরা যদি ভালো করে বুঝে নিই, তখনই তো আমি সমঝদার হয়ে যাব। আর সেই মতে যদি আমরা বাবাকে ইয়াদ করি, তাহলে তো আমি যোগী হব। আর এটাই তো শেখাতে লাগে, জ্ঞান আর যোগী তো শেখাতে লাগে মানুষের। সেবা মানে কি? যেরকম মানে বাবাকে জানলে আমি জ্ঞানী হয়ে যাব। যোগ মানে সির্ফ বাবাকে স্মরণ করতে লাগে। ধারণা মানে বাপ সমান बनना है। বাবার মতো কখন হবো? আমি যদি বাবাকে জানি, বাবাকে স্মরণ করি, তাহলে তো বাবার মতো হবো। एज यू थिंक सो यू विल बिकम, जैसा सोचोगे वैसा बन जाओगे। তারপর সেবা মানে তো ওই বাবা তো ওইটাই বলে, সেবা মানে তো বাপ কা পরিচয় দো বাপ কা পরিচয় দো। তো দেখুন, এখানে তো মেইন তো বাবাই হলো, চারো সাবজেক্ট তো বাবা। বাপ को जानना, बाप को याद करना, बाप समान बनना, बाप का परिचय तो बाবার পরিচয়। সেই জন্য যে আপনারা যে ভিডিওটা দেখেছেন বাবার সত্য ও যথার্থ পরিচয়, বাবা যে বলে যে
অলকা পাঠ পাক্কা করাও, সেই ভিডিওটা প্রথম আপনারা পাক্কা করবেন, বারবার শুনে বারবার দেখে পাক্কা করবেন। তারপর প্রথমত যোগ জ্ঞানী হতেই লাগবে, জ্ঞান মার্গে প্রথম জ্ঞানী হতে লাগবে। তো জ্ঞান মানে হলো বাপ ওর বর্ষা, মানে বাবা বলতে বাবা মানেই বর্ষা। তো বা যেরকম লৌকিকে আমরা কি শিখি, প্রথম বর্ণমালা শিখি অ আ ক খ আর 1 2 3 4। তো এই দুটাই হলো প্রথম পাঠ, যেটাকে পাক্কা করা হয় না। এটা না কি প্রথমে একটা ছোটো বাচ্চাকে নভেল পড়তে দিবে, বড় বই পড়তে দিবে, এরকম হতে পারে না। প্রথমে তো মালা আর গিনতি সংখ্যা, এটা তো প্রথম করতেই লাগবে। সেই রকম বাবা বলে বাপ ওর বর্ষা, बाप को जानने से तुम सब कुछ जान जाते। তারপর বাবা তো একদিন 5 ডিসেম্বর 2020 मुरली बाबा स्पष्ट বলেছিল, तुम जब समझदार बनते हो तब तुमको आत्मा का ज्ञान देता है। যখন समझदार হবে না, অ আ ক খ লিখতে পারে, 1 2 3 4 লিখতে পারে, হতে 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 টেবিল শিখলো, তারপরে তো ওকে বই পড়তে দিবে। তারপরে তো ওকে তুমি এখন সায়েন্স পড়ো, তুমি এখন সমাজবিদ্যা পড়ো। আত্মা প্রথম পাঠ, সেটা ভুল কথা। প্রথম তো বাবা, প্রথম দ্বিতীয় তৃতীয় বাবাই আসল। তো সেই জন্য বাবার পাঠ পাক্কা করার পরে কীরকম যোগ অভ্যাস করবেন আপনারা শুনুন। কীরকম যোগে বসে সির্ফ বাবাকে याद करना है, শুধু বাবাকে কীরকম याद করতে লাগবে। গুড মর্নিং, গুড ইভিনিং বাবা, ওম শান্তি। বাবা তুমি তো স্বয়ম্ভু, স্বয়ং মানে নিজে এসে তুমি তোমার পরিচয় দাও। তুমি 6টি বিশেষ কথা দিয়ে নিজের পরিচয় দাও, রূপ গুণ নাম ধাম কাম আর কাল। বাবা তুমি তো বলেছো যে এই 6টা শব্দ দিয়ে তোমার পরিচয় স্পষ্ট হয়ে যায়, আর এই 6টা শব্দকে জানলে আত্মা শেষ পদ পেতে পারে, বর্তমান আর ভবিষ্যতে সর্বপ্রাপ্তি সম্পন্ন হতে পারে। বাবা তোমার রূপ তো বিন্দু রূপ, মানে নিরাকার, অশরীরী, বিদেহী, বিচিত্র। তোমাকে তো দেখা যায় না, তোমাকে জানা যায়, তোমার দ্বারাই তো তোমাকে জানা যায়। তোমাকে জানলে তো আমরা নাস্তিক থেকে আস্তিক হয়ে যাই, কৌড়ির থেকে হীরা হয়ে যাই, ওয়ার্থ নট এ পেনি টু ওয়ার্থ পাউন্ড হয়ে যায়, দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী, পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যায়, সুখ শান্তি খুশি দিয়ে জীবন ভরপুর হয়ে যায়, হেলথ ওয়েলথ হ্যাপিনেস পাই, মুকং করোতি ওয়াচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম হয়ে যায়, খুশাল ফরিস্ত কি চাল হয়ে যায়। বাবা তোমার স্বরূপ হলো জ্যোতি স্বরূপ। জ্যোতি মানে প্রকাশ, মানে জ্ঞান দিয়ে তুমি সবারই সদ্গতি করো। সেই জন্যই তো তোমাকে বলা হয় জ্যোতির্লিঙ্গম। জ্যোতি মানে জ্ঞান, লিঙ্গ মানে প্রতীক, তুমি তো জ্ঞানের প্রতীক। তো বাবা সারা দুনিয়ায় অসংখ্য জ্যোতির্লিঙ্গম আছে, কিন্তু তার ভিতরে 12 জ্যোতির্লিঙ্গম বিশ্ববিখ্যাত। সোমনাথ, কেদারনাথ, বিশ্বনাথ, বদ্রীনাথ, মল্লিকার্জুন, রামেশ্বরম, নাগেশ্বর, কৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর, ওমকারেশ্বর, মহাকালেশ্বর। বাবা এক অজস্র নাম তোমার আছে, যে নাম ভক্তরা দিয়েছে, তোমার গুণবাচক অথবা কর্তব্যবাচক নাম। কিন্তু বাবা তোমার তো একটাই নাম শিব। বাবা তুমি তো সদাশিব। বাবা সদাশিব মানে আমাদের নাম পরিবর্তন হয়, আমাদের তো শরীরও পরিবর্তন হয়, কামও পরিবর্তন, আমাদের তো সব পরিবর্তন, আমরা সবাই পরিবর্তনশীল, সারা দুনিয়া পরিবর্তনশীল। কিন্তু তুমি তো পরিবর্তনশীল না। ইউ আর ইমিউন টু এনি কজ অ্যান্ড ইফেক্ট। सर्दी गर्मी निंदा स्तुति मान अपमान सब में समान। तो बाबा तुम तो सदा बिंदु माने निराकार, तुम निराकार निरंजन, कच्छ मत्स्य अवतार तुम नेओ ना। बाबा तुम सदा सत्य, सत्य बाप, सत्य टीचार, सद्गुरु हये सत्य नारायणेर कथा शुनिए तुम सत्य जुगेर स्थापन करो। सेजन्यई तो বলা হয় সত্যমেব জয়তে, সত্যের সদায় জয়। বাবা
তুমি সদা পবিত্র, মানে পাবন, তুমিই পতিত পাবন। তোমাকে আমরা জেনে শুনে যদি স্মরণ করি, আমরা পতিত থেকে পাবন হয়ে যাই, এই বিশ্ব পতিত থেকে পাবন হয়ে যায়। বাবা, তুমি তো সদা চৈতন্য, তুমি না কখনো মৃত হও, না কখনো মূর্ছিত হও, কারণ তুমি জনম মরণের চক্রে আসোই না। তুমি সবারই জ্যোতি জাগাও। সেজন্যই যখন তুমি আসো, তখন ভারতবর্ষে শিব জয়ন্তী মানে সচ্চি দীপাবলি, সবারই জ্যোতি জাগায়, দীপ জাগায়। বাবা, তুমি তো সদা আনন্দ স্বরূপ, তুমি তো বলছো নিজানন্দ স্বরূপম শিবোহম শিবোহম। বাবা, তোমার কোনো দুঃখ অশান্তি বা কোনো ধরনের টেনশন হয় না, কারণ তুমি সব কথায় সাক্ষী দৃষ্টা হয়ে দেখো। তুমি খেলা দেখো, তুমি নাটক দেখো, আর তুমি আনন্দ নাও। অথবা তোমার এক স্লোগান হলো, আম্মা মরে তো ভি হালুয়া খানা, বিবি মরে তো ভি হালুয়া খানা। তো বাবা, সেই জন্য তোমাকে বলা হয় সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। বাবা, তুমি তো সদা কল্যাণকারী। মানুষ আজ যে বন্ধু হয়, কাল সেই তো ফির শত্রু হয়ে যায়। কিন্তু বাবা, তুমি তো ক্ষুধা দোস্ত, সদা দোস্ত, সব থেকে দূরে থাকো তুমি। তুমি হলে নির্বের, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যানিমোসিটি। তুমি কারো কোনো দিন শত্রু হতে পারো না, মানে তুমি সদা কল্যাণকারী। আর তুমি সদা বীজ রূপ হয়ে থাকো। যেরকম বাবা, একটা বীজের থেকে একটা গাছ হয়, গাছ তো অনেক বড় হয়, আমরা দেখি, কিন্তু বাবা ওই বীজটা তো সদা গুপ্ত থাকে। তুমিও সেরকম, তোমার বিষয়ে বলা হয় সব কুছ করকে খুদ কো ছিপা লিয়া, আপ তো গুমনাম হো। তো বাবা, এখন সঙ্গম যুগে সব কাজ করে তুমি সত্য যুগ স্থাপন করে গুম হয়ে যাও। সত্য তেতা যুগে আমরা তোমাকে স্মরণও করি না, আর তোমারও কোনো কাজ থাকে না, তুমি সত্যিকার গুমনাম হয়ে যাও। বাবা, দাপর কলিযুগে তুমি ভক্তদের মনোকামনা পূর্ণ করো, কিন্তু বাবা তুমি কিন্তু গুপ্তই থাকো। আবার বাবা, এখন সঙ্গম যুগে তো তুমিই তো সব করতেছো, তুমিই তো সব কার্যের করণ করাবন হার। তথাপি বাবা, তুমি যে গুপ্ত, ব্রহ্মার তনেও যে তুমি গুপ্ত। কিন্তু বাবা, তুমি তো এখন এসেছো প্রত্যক্ষ হতে। সবাই তো তোমার সন্তান, সবাইকে তো তোমার উত্তরাধিকারের প্রয়োজন, মুক্তি আর জীবন মুক্তি। তো বাবা, সারা দুনিয়ার কোটি কোটি মানুষকে তো তোমার বর্ষা পেতে হবে। সেই জন্যই বাবা, তুমি এই যে প্রজেক্ট বাবা কি প্রত্যক্ষতা তুমি যে বানিয়েছো, তো সেটা আমরা সবাই মিলে, যত তোমার সন্তান আছে, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, সবাই মিলে আমরা এই কার্য করব। সবাইকে আমরা তোমার শুদ্ধ আর যথার্থ পরিচয় দেব, ওরা তোমাকে শুদ্ধভাবে স্মরণ করতে পারে আর মুক্তি, জীবন মুক্তি পেতে পারে। বাবা, তোমার ধাম হলো পরম ধাম, শান্তিধাম, নির্বাণ ধাম, মুক্তিধাম, ব্রহ্মলোক, পরলোক, নিরাকারী দুনিয়া, যেখানে তুমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high, like a diamond in the sky. বাবা, তোমার কাম হলো 3 কাম। ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা, ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপন, বিষ্ণু দ্বারা স্বর্গের পালন, আর শঙ্করের দ্বারা নরকের বিনাশ করাও। ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপন। বাবা, তুমি দাদা লেখরাজের শরীরে প্রবেশ করে ওনার নাম দাও প্রজাপিতা ব্রহ্মা, আর ওনারই তন মন ধন দিয়ে স্থাপন করো প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। মাউন্ট আবুকে মুখ্যালয় করে ভারতবর্ষের কোনায় কোনায় আর সারা বিশ্বে হাজার হাজার সেবা কেন্দ্র খোলো, কিন্তু তুমি ব্রহ্মার তনেই বসে
সবাইকে রাজযোগের শিক্ষা দাও, জ্ঞান, যোগ, ধারণা আর সেবা। বাবা, জ্ঞান মানে হলো তুমি এসে প্রথমে নিজের পরিচয় দাও। বাবা, তুমি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দাও। বাবা, তুমি 3 লোকের জ্ঞান দাও, ব্রহ্মলোক, সূক্ষ্মলোক আর মনুষ্যলোক। বাবা, তুমি আত্মার পরিচয় দাও, আত্মার জ্ঞান দাও কি আমি আত্মা, আমি শরীর না। বাবা, তুমি কর্ম, অকর্ম আর বিকর্মের ফিলোসফি আমাদেরকে শেখাও আর আমরা সমঝদার হয়ে যাই। যোগ মানে বাবা, जो हो जैसा हो, আমরা তোমাকে স্মরণ করি। রূপ, গুণ, নাম, ধাম, কাম, কাল, তুমি বাবা, আমার দুজন বাবা। তুমি সর্বব্যাপী না, তুমি পরম ধামে থাকো। আজকের থেকে 5000 বছর আগে তুমি এসেছিলে, তুমি এখনও এসেছো। এখন তুমি আমার বাবা, তুমি আমার শিক্ষক, তুমি আমার সদ্গুরু, তুমি আমার মা, তুমি আমার সন্তান, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রাণ প্রিয়তম। তো বাবা, আমরা তোমাকে স্মরণ করি, তারপর পরমধাম ঘরকে স্মরণ করি। পরমধাম, শান্তিধাম, নির্বাণধাম, মুক্তিধাম, ব্রহ্মলোক, পরলোক, নিরাকারী দুনিয়া। সৃষ্টির আদি মধ্য অন্তকে স্মরণ করি। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, শতপ্রধান, শত, রজ, তম, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখন আবার আমরা ব্রাহ্মণ হয়ে গেছি। সত্যযুগে আমরা 8 জন্ম নেই, ত্রেতা যুগে 12 জন্ম নেই, দ্বাপর যুগে 21 জন্ম নেই, কলিযুগে 42 জন্ম নেই, আর এখন সঙ্গম যুগে 1 জন্ম, এরকম 84 জন্ম। এরকম আমরা যখন তোমাকে এরকম স্মরণ করি, যোগ করি, তখন জন্ম জন্মান্তরের পাপ মানে বিকর্ম বিনাশ হয়ে যায়। আর তোমার থেকে সারা গুণ আর শক্তি এসে যায়। সত্যতা, জ্ঞান, পবিত্রতা, শান্তি, প্রেম, সুখ, আনন্দ, শক্তি, অন্তর্মুখতা, নম্রতা, নির্ভয়তা, ধৈর্যতা, সহনশীলতা, মধুরতা আর হর্ষিতমুখতা। আর আমরা বাপ সমান হয়ে যাই। আর সেবা মানা, আমরা সবাইকে তোমার পরিচয় দিই, অন্ধের লাঠি হয়ে যাই, মুক্তি, জীবন মুক্তির রাস্তা দেখিয়ে দেই, জ্ঞানী যোগী বানাই, আপ সমান বাপ সমান বানাই। আর তোমাকে প্রত্যক্ষ করে দেই, তখন দুনিয়া বিনাশ হয়ে যায় আর আমরা চলে যাই পরমধাম ঘরে। কিন্তু বাবা, যারা এই সময়ে তোমার থেকে রাজযোগের শিক্ষা গ্রহণ করে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম হয়, তারা তুরন্ত ওখান থেকে চলে আসি আর এই পৃথিবীতে এক ধর্ম, এক জাতি, এক ভাষা, এক রাজ, এক মত, মানে স্বর্গর স্থাপনা হয়ে যায়। তারপর বাবা বিষ্ণুর দ্বারা স্বর্গের পালনা করাও। বাবা বিষ্ণু বলে কেউ নেই, আসলে লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড রূপে হলো বিষ্ণু। সেজন্যই তো দেখায় শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী। বাবা, যার বুদ্ধিতে সর্বদা জ্ঞানের সুদর্শন চক্র ফিরতে থাকে, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান যার বুদ্ধিতে ঘুরে ঘুরে জ্ঞানের পরাকাষ্ঠা হয়, জ্ঞানের গভীরতা যত, ততই যোগের উচ্চতা হয়। সে যখন জ্ঞানী যোগী হয়ে যায় তো সে গদাধারী হয়ে যায়। জ্ঞান যোগের গদা দিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে দমন করে সম্পূর্ণ নির্বিকারী হয়ে যায়। সব কর্মেন্দ্রিয় শীতল হয়ে যায়, সে পদ্ম ফুলের মতো ন্যাড়া ও প্যারা হয়ে যায়, মর্যাদা পুরুষোত্তম হয়ে যায়। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। বাবাকে পেয়েছি তো আমি সব কুছ পেয়ে গেছি, যা পাবার তা সব পেয়ে গেছি, কোনো বাকি নেই। এক বল, এক ভরসা, নাম্বার ওয়ান। তোমার সঙ্গে বসি, তোমাকে দেখি, তোমার থেকে শুনি, তোমার থেকে পড়ি, তোমার থেকে শিখি, তোমার সঙ্গে খাই, তোমার সঙ্গে রাস করি, তোমার ছাড়া আর কি। এরকম যে হয়ে যায় সেই হলো, সেই শঙ্খধারী হতে পারে, মানে ভু ভু করে, টুকরো টুকরো করে, সবাইকে বাবার পরিচয় দেয়, অন্ধের লাঠি হয়, মুক্তি, জীবন মুক্তির
রাস্তা দেখিয়ে দেয়, জ্ঞানী যোগী বানায়, আপ সমান বাপ সমান বানায়, প্রজা বানাবে আর উত্তরাধিকারীও বানাবে, তারপর দাস দাসী চাকর নকর বানিয়ে কম বলো ঢেলে বলো মিঠা বলো, এইরকম বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণের দ্বারা তুমি স্বর্গের পালনা করা। শঙ্করের দ্বারা বিনাশ, শঙ্কর বলেও কেউ নেই, এটাও প্রতীক। ত্রিশূল দিয়ে দুনিয়ার বিনাশ হয়। সবচেয়ে বড় ত্রিশূল হলো সবচেয়ে বড় শুল হলো বিজ্ঞানের আবিষ্কার, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, মিসাইল ইত্যাদির দ্বারা সারা দুনিয়া বিনাশ হবে। কিন্তু ভারতবর্ষে ভাই ভাই লড়বে, রক্তে নদী বইবে, ভূমিকম্প, সুনামি, তুফান, থান্ডার অ্যান্ড লাইটনিং, গ্লোবাল ওয়ার্মিং হয়ে বিনাশ হবে। বাবা তোমার এই তিন দিব্য কর্তব্য, সেই জন্য তোমাকে বলা হয় করণ করাবনহার কল্যাণকারী ত্রিমূর্তি শিব। বাবা তিনটা কাম হওয়ার জন্য তোমার অনেক নাম তিনটি অক্ষরে হয়। ত্রিমূর্তি, ত্রিনীতি, ত্রিনেত্রী, ত্রিনাথ, গড, ঈশ্বর, আল্লাহ, খুদা, জিহ্বা, স্বয়ম্ভু, পর্ব, ওমকার, ওম, শিবয়া, মালিক, নির্বেল, নির্গুণ, অজন্মা, ভোক্তা, অব্যক্ত চৈতন্য। বাবা তোমার কাল, বাবা তুমি তো গীতাতে বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ভ্রষ্টাচার অনাচার হাহাকার হয় দুনিয়াতে, তখন তুমি ভারতে আসো। সেজন্যই তো রবীন্দ্রনাথ লিখেছেন রাষ্ট্রীয় সঙ্গীতে, ভারত ভাগ্য বিধাতা, ভাগ্য বিধাতা ভগবান ভারতে আসে। মেরা ভারত মহান, মেরা ভারত মহান, মেরা ভারত মহান। বাবা তুমি রূপে তো বিন্দু, কিন্তু গুণে হলো সিন্ধু মানে সাগর। তুমি তো জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, সুখের সাগর, আনন্দের সাগর, সর্বশক্তিবান, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞাতা, দুঃখকর্তা, সুখকর্তা, মুক্তি জীবন মুক্তিদাতা, সবার সদ্গতিদাতা। বাবা তোমার বিষয়ে বলা হয়, সাগরকে সিয়াহি বানাও, জঙ্গলকে কলম বানাও, আর পৃথিবীটাকেই কাগজ বানিয়ে লিখতে যাও, তথাপি তোমার বিষয়ে গুণের বিষয়ে লিখতে শেষ কখনো হবে না। কিন্তু বাবা তোমাকে তো আমরা জানলাম, 6টা শব্দে তোমার শুদ্ধ পরিচয় পেলাম, এখন আমরা জানি তো ভগবানকে। কিন্তু বাবা আমরা যে তোমাকে সকাল সন্ধে রাত্রে শোবার সময় যে কোনো শুভ কার্য হোক অশুভ কার্য হোক, আমরা যে হোক তোমাকেই স্মরণ করি, তার মানে তোমার সঙ্গে আমার সব থেকে গভীর সম্বন্ধ আছে। সেই সম্বন্ধটা হলো তুমি হলে আমাদের বাপ মানে বাবা, মেরা বাবা, মিঠা বাবা, প্যারা বাবা। তো বাবা তুমি আমার বাবা মানে তাহলে দুজন বাবা হলো আমার, একজন লৌকিক আর একজন পারলৌকিক। তো লৌকিক বাবা তো সবারই আলাদা আলাদা হয়, কিন্তু বাবা তুমি তো পারলৌকিক বাবা, সারা দুনিয়ার একজনই। সেই জন্য বলা হয় সবকা মালিক এক, ঈশ্বর ও আল্লাহ তেরো নাম, হিন্দু মুসলিম শিখ ঈসাই আপস মে হাম সব হ্যায় ভাই ভাই। তো বাবা তুমি আমার বাবা, আমার দুজন বাবা, আর আমরা সবাই ভাই ভাই। কিন্তু বলা হয় তুমি সর্বব্যাপী, বলে कन कन में रहते हो, घट घट में रहते हो, जिसको ही देखूं तू ही तू हो, सब तुम्हारा ही रूप है। তো বাবা তুমি সবাইকে সুখ দাও, তুমি সবাইকে দুঃখও দাও, গাছের পাতাও যে তোমার জন্যই নয়। বাবা এসব কথা তো কিরকম লাগছে, কিরকম কথা, ভুল কথা, অসত্য মিথ্যে কথায় বলি। তুমি আমাদের সবার বাবা, তুমি সব জায়গায় যদি থাকো তাহলে সব আমার বাবা হয়ে যাবে। এই যে পঞ্চতত্ত্ব, মাটি, জল, বাতাস, অগ্নি, আকাশ, সবাই আমার বাবা কীরকম হতে পারে? এই যে পোকামাকড়া, এই জীবজন্তু, এই নদী নালা, এই পর্বত পাহাড়, আমাদের বাপ কীরকম হতে পারে? তো বাবা এই সব মানুষই তো আমাদের বাবা হয়ে যাবে, এটা তো ভুল কথা। বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব, ইউনিভার্সাল ব্রাদারহুড, কিন্তু ইউনিভার্সাল ফাদারহুড হতে পারে না। বাবা বলা হয় যেখানে বাপ থাকে সেখানে পাপ হতে পারে না, যেখানে বাপ থাকে না, যেখানে পাপ হয় সেখানে বাপ থাকে না। কিন্তু আমরা তো দেখছি বাবা এখন দুনিয়াতে সব জায়গায় পাপই পাপ, সারা দুনিয়ার মানুষ পাপী,
পাপই পাপ করতেছে। কলিযুগকে বলা হয় পাপ আত্মাও কি দুনিয়া। তার মানে বাবা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই 5 বিকার সর্বব্যাপী, তুমি সর্বব্যাপী না। কেউ বলে বাবা হে ভগবান, হে আল্লাহ, ও গড, বাহিগুরু, সবাই তো উপরে ইশারা করে, আর বলাও হয় তোমাকে তুমি উপরওয়ালা। তো বাবা তুমি উপরওয়ালা, তুমি তো উপরেই থাকতে লাগে। রাষ্ট্রপতি যেরকম রাষ্ট্রপতি ভবনে থাকে, সে তো রাষ্ট্রব্যাপক হতে পারে না। তুমি তো বাবা বিশ্বপতি, তুমি কিরকম বিশ্বব্যাপক হতে পারো? এটা মিথ্যা কথা, ভুল কথা বাবা। বাবা বলে তুমি সুখ দাও, তুমি সবাইকে দুঃখ দাও। বাবা এটা সম্ভবই না। সুখ দেওয়া মানে অন্ন বস্ত্র বাসস্থান দিতে লাগবে। এই যে 800-900 কোটি মানুষকে তুমি অন্ন বস্ত্র বাসস্থান কিরকম করে দিবে বাবা? সেটা সম্ভবই না। আর বাবা এটা দরকারও না। মানুষ তো নিজের খানা, নিজের অন্ন বস্ত্র বাসস্থান নিজেই বানিয়ে নেয়। আর বাবা দুঃখ কিরকম করে দিতে পারো? এত মানুষকে দুঃখ কিরকম দিতে পারবে? সেটাও সম্ভব না, দিবেই বা কেন? তুমি তো দুঃখকর্তা সুখকর্তা বাপ, বাপ সন্তানকে কিরকম দুঃখ দিবে বাবা? তুমি যে এই 4টে কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমার বাবা, আমার দুজন বাবা, আমরা সবাই ভাই ভাই, আর তুমি সর্বব্যাপী নয়। তুমি বলছো এই 4টা কথা যে আত্মা মেনে নিবে, একবারও একদম অন্তরের থেকে মেনে নিবে, সে আত্মা মহান, সে ভাগ্যবান, আর সে স্বর্গের নায়ক। তো বাবা আমি তো এই 4টা কথা একদম অন্তর থেকে মেনে নিয়েছি। সেই জন্য বাবা তোমার এই যে বরদান বা টাইটেলস, যে আমি মহান, আমি ভাগ্যবান, আমি স্বর্গের নায়ক, আমি মেনে নিয়েছি। তো বাবা তুমি তো পরম ধামে থাকো, পরম পিতা পরমাত্মা তো পরম ধামে থাকো, তুমি তো সর্বব্যাপী না। তো বাবা পরম ধাম আমাদেরও বাড়ি, কারণ বাপ সো আপকা, তো বলে না তোর বাপের, হ্যাঁ আমার বাপের, তো বাপের মানে পরম ধাম, আমার বাবার বাড়ি মানে আমারও বাড়ি। তো কিন্তু বাবা আমরা ওখান থেকে এখানে এসে 5 তত্ত্বের শরীররূপী বস্ত্র পরে আমরা সবাই অভিনয় করতেছি। সেই জন্য ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স। দুনিয়ায় বহুত বড় মান্ডবা রঙ্গমঞ্চ, আমরা নারী পুরুষ সবাই শুধুমাত্র পাঠধারী। দ্য ক্রিয়েটর, ডাইরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল অ্যাক্টর ইজ গড হিমসেলফ। তো বাবা এই যে বিশ্ব নাটক, সৃষ্টি নাটক, সৃষ্টিচক্র, সদর্শন চক্র, সুদর্শন চক্র, ভাগ্য চক্র, একটা কথারই অনেক নাম। এর সময়টা হলো, অবধি হলো 5000 বছর, কোনো লক্ষ লক্ষ বছর না। এই 5000 বছরের সৃষ্টিচক্রকে 4টা সমান ভাগে ভাগ করলে 4টা যুগ হয়, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। বাবা এখন তো আমরা কলিযুগেই আছি। বাবা আজ থেকে 5000 বছর আগে তুমি ভারতে এসেছিলে, এসে অনেক অধর্মের বিনাশ করে এক সত্য ধর্মের স্থাপন করেছিলে, যার নাম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। সেই সময় আমরা সবাই সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা, পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। আমরা সবাই সূর্যবংশী দেবতা ছিলাম, সবাই শতপ্রধান ছিলাম। দুনিয়া শতপ্রধান হওয়ার জন্য আমাদের আয়ু একদম 150 বৎসর ছিল। আমরা সত্যযুগে 8 জন্ম নেই। ত্রেতা যুগে 2 কলা কম হওয়ার জন্য আমরা চন্দ্রবংশী ক্ষত্রিয় হয়ে যাই, আর শতগুণী হওয়ার জন্য আমাদের আয়ু কমে দিয়ে 100 বৎসর হয়ে যায়, আর আমরা 12 জন্ম নেই। বাবা দ্বাপর যুগে ইব্রাহিম এসে ইসলাম ধর্ম স্থাপন করে, তারপর বুদ্ধ এসে বৌদ্ধ ধর্ম স্থাপন করে, আর যীশু খ্রিস্ট এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করে। দ্বাপর যুগে 4 ধর্ম হলো, আর সেখানে আমাদের 8 কলা ছিল, আর আমরা সবাই রজপ্রধান হয়ে গেলাম, আর আমাদের আয়ু কমে গেল, আর দ্বাপর যুগে আমরা 21 জন্ম নেই। বাবা তারপরে এলো কলিযুগ। কলি মানে কালো, কালো মানে অন্ধকার, অজ্ঞান অন্ধকার, কোনো জ্ঞান নেই। এখন অনেক ধর্ম, অনেক জাতি, অনেক ভাষা, অনেক মত। এখন তো দুঃখই দুনিয়াতে, এখন
মানুষের কোনো সুখ শান্তি নেই। বাবা কবির দাস বলেছিল, দুঃখ মে সিমরন সব করে, সুখ মে করে না কই। বাবা আজকের থেকে 100 বৎসর আগে দুটা বিশ্বযুদ্ধ হয়েছিল, 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাবা তারপর 1939 থেকে 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, যেখানে 9 কোটি মানুষ মারা গেছে। জাপানের হিরোশিমার আর নাগাসাকি 2 শহর সেকেন্ডে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। বাবা সেই সময় হিটলারের ইহুদিদের উপর অত্যাচার, তারপর ইংরেজদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার, দক্ষিণ আফ্রিকায় আন্দোলনকারীদের উপর অত্যাচার, সেই সময় যে বাবা কত যে হাহাকার হয়েছিল। সবাই তো তোমাকেই জিতেছিল, হে ভগবান, হে আল্লাহ, ও গড, বাহে গুরু আ যাও, হে পতিত পাবন আও, হে সব, হে সৃষ্টিকর্তা আও। বাবা তুমি তো তার মাঝখানে 1936 সালে সিন্ধু প্রদেশের লেখরাজ কৃপলানি ওরফে দাদা লেখরাজকে অনেক সাক্ষাৎকার করেছিলেন। চতুর্ভুজ বিষ্ণু, নিরাকার জ্যোতির্লিঙ্গম, মহাবিনাশ, अल्लिफ को अल्लाह मिला, बे को मिली झूठी बादशाही, आई तार अल्लिफ को हुआ रेल का राही। फिर मृत्यु दशा, फिर अहम चतुर्भुज तत्तम, आमी चतुर्भुज विष्णु, तुम्ही चतुर्भुज विष्णु। अहम श्रीकृष्ण तत्तम, आमी श्रीकृष्ण, तुम्ही तो श्रीकृष्ण। अहम जगन्नाथ तत्तम, आमी जगन्नाथ, तुम्ही तो जगन्नाथ। अहम बद्रीनाथ तत्तम, आमी बद्रीनाथ, तुम्ही तो बद्रीनाथ। अहम केदारनाथ, मैं तुम्हें दिव्य प्राप्ति कराता हूँ। आमी केदारनाथ, आमी तुम्हें दिव्य प्राप्ति कराई। तारपर बाबा তুমি তো ব্রহ্মার তনে প্রবেশ করে ব্রহ্মার মুখে বলো, আনন্দ স্বরূপম নিজানন্দ স্বরূপম শিবোহম শিবোহম, জ্ঞান স্বরূপম শিবোহম শিবোহম, প্রকাশ স্বরূপম শিবোহম শিবোহম। বাবা তুমি তারপর দেখিয়েছিলে এক লাইট মাইট, তারপর বাবা তুমি দেখিয়েছিলে এক সুন্দর সুন্দর পৃথিবী। উপর থেকে আত্মারা আসে, আর কেউ রাজকুমার হয়ে, আর কেউ রাজকুমারী হয়ে একসঙ্গে রাস করে, মানে স্বর্গে। আর বাবা তুমি দাদাকে বলেছিলে যে তোমাকে এইরকম সুখময় সংসার স্বর্গ বানাতে হবে। তখন দাদা একটু আশ্চর্য হলো যে আমি কীরকম বানাবো। তুমি দাদাকে বললে, না, তোমার কোনো আশ্চর্য করার প্রয়োজন নেই, আমি সৃষ্টিকর্তা স্বয়ম্ভূ স্বয়ং নিজে এসে গেছি, কিন্তু আমি তো সদা বিন্দু, আমি তো মার গর্ভে জন্মি না। সেই জন্য তোমার তন মন ধন লাগে, তুমি কার্যের নিমিত্ত হয়ে যাও, তন মন ধন সমর্পিত হয়ে যাও। বাবা তখন দাদা সাত সমর্পিত হয়ে গেল। আর তুমি দাদার তনে প্রবেশ করে নাম দিলেন প্রজাপিতা ব্রহ্মা, আর স্থাপনা করলেন প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। তারপর বাবা মাউন্ট আবুতে আসা হলো, তারপর সেবা শুরু হলো। এখন তো সারা দুনিয়া, সারা ভারত, সারা বিশ্বে সেবা কেন্দ্র, বিশ্বে তোমার সৃষ্টি ব্রহ্মা কুমার কুমারী। তার মাঝখানে বাবা তুমি তো আমাকেও তোমার নিজের করে নিলে। বাবা এখন তো আমি কত ধন্য, কারণ ভাগ্য বিধাতা ভগবান আমার বাবা, আমার শিক্ষক, আমার সদ্গুরু, আমার মা, আমার সন্তান, আমার বন্ধু, আমার প্রাণ প্রিয়তম। ওম শান্তি। তো প্রিয় ভাই বোনেরা, এটাই বলা হয় শুধু বাবাকে স্মরণ করো। দেখেন এই যে আপনি এটা ভালো করে যদি গভীরে যান, তা 1 ঘন্টা সময় লাগবে। না হলেও যে কোনো মানুষ এই ভিডিও যদি বারবার দেখে, যে কোনো মানুষ আধা ঘন্টা একদম শুধু বাবাকে ইয়াদ করতে পারবে। 6টা শব্দ, রূপ গুণ নাম ধাম কাম কাল। বাবা হন আমার 2জন বাবা, আর উনি সর্বব্যাপী নাম, পরম ধামে থাকেন। 5000 বছর আগে এসেছিল, এখন এসে গেছে। এখন উনি আমার বাবা হন, উনি আমার টিচার হন, আমার সদ্গুরু হন, আমার মা হন, আমার সন্তান হন, আমার বন্ধু হন, আমার প্রাণ প্রিয়তম। তো এইরকম এটাই হলো বাবা শ্রীমদ অনুযায়ী, এটাই হলো মন মনা ভব, এটাই হলো মামি কম याद करो, सिर्फ मुझे याद करो,
না দেহকে याद करो, না देहधारी को याद करो। এটাই হলো শ্রীমদ অনুসার যোগের জন্য যথার্থ চিন্তন। अच्छा, ओम शांति। प्रोजेक्ट बाबा की प्रत्यक्षता।